আজকে বাজারে গিয়ে এরকম জ্যান্ত চারা মাছ পেয়েছিলাম, তো সেটাই নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আর আলু, তারপরে দিয়ে দিলাম অল্প নুন, পেঁয়াজ আর টমেটো। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু দিয়ে দিলাম মশলাগুলো, লঙ্কা, হলুদ, জিরে সব কিছু। তারপরে পেঁয়াজ কলি আলুর সঙ্গে কিন্তু মশলাটা আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা। এখন না শীতের পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। চারা মাছের ঝোল হোক বা ছোটো মাছের ঝোল, সবই কিন্তু ভালো লাগে। তারপরে একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু পেঁয়াজ কলি আলুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা ওই মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ধনেপাতার ফ্লেভার এখন যে কোনো মাছের ঝোল তরকারিতে ভীষণই টেস্ট লাগে, তাই না? তো এই দেখো, মাছ রান্না কিন্তু আমার কমপ্লিট। ভীষণই টেস্ট হয়েছিল আজকের মাছের ঝোলটা। এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু গরম গরম একতলা ভাত একদম খাওয়া হয়ে যায়। যারা এই ধরনের মাছের ঝোল খেতে ভালোবাসো তারা একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো।